আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বেবি ড্রেসের টিউটোরিয়াল নিয়ে আসছি। প্রথমে আপনাদের সাথে ড্রয়িংটি শেয়ার করলাম। প্রথমে আমি কিছু সার্কেল এঁকে নিলাম একটা গোল ডিব্বার মুখ থেকে। তারপরে আমি আড়াআড়ি করে দাগ দিয়ে নিব যাতে ক্রস ক্রস একটা ব্যাপার আসে, সেজন্য দেখুন এভাবে করে সুন্দর করে আমি দাগগুলো নিয়ে নিয়েছি। এভাবে আমি মাঝখান থেকে কিছু ফুল এঁকে নিব। আপনি যে রকমের পারেন, খুব সহজ কিংবা যেভাবে আপনারা যদি এটা টিউটোরিয়াল চান, ড্রয়িংয়ের ফুল টিউটোরিয়াল আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা আমার পেজে বা আমার আইডিতে গেলে অবশ্যই, ইউটিউব চ্যানেলে গেলে অবশ্যই পাবেন। আপনারা যদি একটু কষ্ট করে দেখতে চান তাহলে আমার আইডিতে বা ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। আপনাদের সাথে আমি অল্প একটু শেয়ার করেছি, আর আপনারা চাইলে পুরোটা দেখতে পারেন। এভাবে করে আমি সুন্দর করে দেখুন কাঁথা স্টিচ দিয়ে যে আড়াআড়ি দাগটা আছে সুন্দর করে দিয়ে নেব। দেখুন সুন্দর করে আমি সেলাই করে নিয়েছি। আমার পুরো এভাবে করে আমি আগে কালো সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। এবার পাতা দিলাম, যেহেতু এটা একটা পাতা কালারের কাপড় ছিল সেজন্য আমি অন্য কালারের সুতো দিয়ে পাতা দিয়েছি। যেহেতু আমার এটা ফুটে থাকতে হবে সেলাইয়ের ভিতরে, সেজন্য আমি অন্যটা লাইট কালারে দিয়ে ল্যাভেন্ডার কালারে হালকা একটা কালার ব্যবহার করেছি। এ পর্যায়ে সেটা দিয়েছি, পাতাগুলো দিয়েছিলাম আমি ফেস বন স্টিচ দিয়ে। এবার গিট সেলাই বা কাশ্মীরি গিট দিয়ে এবার সুন্দর করে আমি একটা সানফ্লাওয়ার সেলাই করে নিলাম। তার ভিতরে আমি ফ্রেঞ্চ নট দিয়ে রেনু করে দিলাম। এরপরে যাই আমি দেব অন্য একটা ফুল। আপনাদের সাথে পুরো কাজটাই আমি অল্প অল্প করে সেলাই শেয়ার করতেছি, যেহেতু অনেকগুলো ফুল পুরো টিউটোরিয়াল দিতে গেলে আমার অনেক বড় একটা ভিডিও হয়ে যায়। এগুলো শার্টেন স্টিচ দিয়ে আমি ফুলের পাপড়িগুলো করে নিলাম এবং মাঝে আমি ফ্রেঞ্চ নট দিয়ে রেনগুলো ভরে দিব, যাতে এটা যেন একটু ফুলও থাকে, এটার উপর থেকে যেন দেখতে লাইট লাগে, সেজন্য আমি ব্ল্যাক দিয়েছি ভিতরে। আপনারা অন্য কোনো কালার দিলেও ভালো হয়। যে এটার ভিতরে চকলেট কালার কিংবা ইট কালার এই টাইপের কালার দিলেও খুব ভালো লাগবে। এরপর যে ফ্রেঞ্চ নট দিয়ে একটা ডাল তৈরি করে নিলাম, দুই পাশে ফুলের রেনু করে দিলাম। দেখতে খুবই ভালো লাগে, কিছু ছোট ছোট কলি আসতেছে, এভাবে একটা ভাইব আসছে। এই পর্যায়ে আমি অন্য একটা ফুল দিব, সেটাও হচ্ছে শার্টেন স্টিচ দিয়ে। এভাবে করে পুরোটাই আমি ফুল করে নিয়েছি। এটা একটা হালকা গোলাপি কালারের সুতো, গোলাপি কালার এইটার উপরে অনেক সুন্দর মানাইতেছিল, তাই আমি গোলাপি কালারটাই ব্যবহার করেছি। ভিতরে কমলা কালারের সুতো দিয়ে আমি ফ্রেঞ্চ নট দিয়ে সুন্দর করে করে দিলাম বৃত্তাকারের মতো, যাতে খুব ভালো দেখা যায়। এ পর্যায়ে আমি ডাল ফুল দিয়ে সুন্দর করে গাছগুলো করে নিয়েছি। আমি প্রত্যেকটা ফুল এবং পাতা ফিশবোন স্টিচ দিয়ে করেছি, ফুল পাতাগুলো এবং আর ডালগুলো ডাল ফুট দিয়ে করেছি, আর ফুলগুলো ফিশবোন স্টিচ এবং গিট ফুট দিয়ে করেছি। এইভাবে করেই আমি পুরো কাজটা করেছি। কোথাও কোথাও ফিশবোন স্টিচ ব্যবহার করেছি ফুলের ক্ষেত্রে, আবার কোথাও ব্যবহার করেছিলাম হচ্ছে শার্টেন স্টিচ। আপনার যেটা যেভাবে মানায় সেভাবে দিয়ে আমি সেলাই করেছি। তারপরে এভাবে করে ফ্রেঞ্চ নট দিয়ে আবারও রেনুগুলো করে নিলাম। এটা দিলে আমার কাছে অনেক শান্তি লাগে, দেখতেও অনেক ভালো লাগে। এবার আমি ক্রস স্টিচ দিয়ে পাতাগুলো করে নিব। এখানে ক্রস স্টিচের থেকে অন্য কোনো স্টিচ ব্যবহার করলে হয়তো আমার কাছে খুবই ভালো লাগতো, আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ক্রস স্টিচটা ভালো লাগে না, কারণ এখান থেকে ফাঁকা ফাঁকা দেখতেছিল, সেজন্য। আর একটু সময় নিয়ে করলে হয়তো আরও স্লোলি করলে ভালো হতো, যেহেতু আমার টিউটোরিয়ালটা মেক করতে একটু আপনাদের সাথে তাড়াহুড়ো করে শেয়ার করলাম। আর আমার পুরো কাজটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমার জামার ফাইনাল লুক। নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে